আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আমি আল্লাহ অবশ্যই মানুষকে মাটির নির্যাস থেকে বানাইছি। সুবহানাল্লাহ। মাটির নির্যাস থেকে বানাইছি। ও মানুষ, তোমার মা জানতো না সন্তান হিসাবে তুমি কোলে আসবে, বাবা জানতো না তুমি সন্তান হিসাবে বাবা ডাকবে, দাদা জানতো না তুমি নাতি হিসাবে দুনিয়াতে আসবে। তাদের কোনো চিন্তা চেতনা ছিল না। এই জন্যই আল্লাহ সূরা দাহারে বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের কি এমন সময় ছিল না যে মানুষ, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহর, এমন একটা সময় তো গেছে যে লাম ইয়াকুন শাইআম মাযকুরা, সে উল্লেখিত কোনো বস্তুই ছিল না, সে উল্লেখিত কোনো বস্তুই ছিল না, এমন একটা সময় তো মানুষের গেছে। আমি আল্লাহ ওই অবস্থা থেকে, আমি আল্লাহ মাটির সার অংশ থেকে, মাটির নির্যাস থেকে আমি আল্লাহ কি করেছি? সৃষ্টি করেছি। মাটির সার অংশ থেকে সৃষ্টি করেছি। শুধু তাই নয়, সুম্মা জাআলনাহু নুতফা, এই মাটির নির্যাসটা একটা শুক্রবিন্দু হিসাবে এটাকে আমি বানাইছি। এটা আবার ফি করারিম মাকিন, কিছু সময় একটা জায়গায় তাকে আমি রাখছি সংরক্ষণ করে। সুম্মা খালাকনান নুতফাতা আলাকা, আমি শুক্রবিন্দুটাকে আমি বানাইছি জমাট রক্তবিন্দু বানাইছি। বানানোর পরে ফাখালাকনাল আলাকাতা মুদগাহ, এই রক্তটা আবার গোশতে রূপান্তরিত করেছি। ফাখালাকনাল মুদগাতা ইযামা, আবার এই গোশতটাকে আমি হাড্ডি রূপান্তরিত করেছি। ফাকাসাউনাল ইযামা লাহমা, এই হাড্ডির উপরে আমি আবার গোশত লেপন করেছি। সুবহানাল্লাহ। সুম্মা আনশানাহু খালকান আখার, পরে গোশত লেপন করার পরে কেমন জানি একটা সৃষ্টি হয়ে গেল, এটার নাম হলো সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম বলেন, এই প্রত্যেকটা জিনিস, এই শুক্রবিন্দু, এই যে ফোঁটাটা পানির এক ফোঁটা, এই নাপাক ফোঁটাটাকে মাটির নির্যাস থেকে বানানোর পরে এরপরে এটা রক্ত হয়েছে। মাটির নির্যাস থেকে রক্ত হওয়া 40 দিন সময় লাগছে। কয়দিন? আবার রক্ত থেকে আবার কয়দিন? 40 দিন পুষতে হয়েছে গোশতের টুকরা। আবার গোশতের টুকরা হতে আবার হাড্ডিতে রূপান্তরিত হয়েছে, লাগছে 40। আবার হাড্ডি থেকে আবার এই হাড্ডিকে গোশত লেপন দেওয়া লাগছে কয়দিন? এইভাবে 40 করে একটা জিনিস একটা থেকে আরেকটা রূপান্তরিত হলো। এটা কারিগরি কার? পৃথিবীর কাহারও নাই, একমাত্র এই কারিগরি হলো আমি আল্লাহ। এই কারিগরি কার বলে? এরপরও মানুষ কিভাবে নাফরমানি করে, এরপরও কিভাবে নাফরমানি করে? আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা। আল্লাহ তাআলা বলেন, ও মানুষ, ও সৃষ্টির সেরা মানুষ, কিভাবে আল্লাহর নাফরমানি করো
ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা তো একদিন নিষ্প্রাণ ছিলে। কিভাবে আল্লাহর সাথে কুফরি করো? সমস্ত ক্ষমতার মালিক আমি আল্লাহ, আর তোমরা বলো সমস্ত ক্ষমতার উৎস হলো মানুষ। নাউজুবিল্লাহ। ইমান আছে না গেছে? ফতোয়া দিবেন তো মোল্লার উপরে আসবে জরিমানা, যাবে চাকরি, হবে সমস্যা। অথচ আল্লাহ বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে আল্লাহর নাফরমানি করো শ্রী গোলাম। ওয়া কুনতুম আমওয়াতা, তুমি তো নিষ্প্রাণ ছিলে, তোমার কোনো প্রাণ ছিল না, তোমার কোনো অস্তিত্ব ছিল না, তোমার কোনো নামগন্ধ ছিল না, কেউ জানতো না তুমি মানুষ হিসাবে দুনিয়াতে আসবে। কিন্তু কিভাবে নাফরমানি করো? কুনতুম আমওয়াতা, তুমি মনে করো তুমি মরে গেলেই শেষ। না না, অন্য প্রাণীরা মনে করতে পারে মরলেই শেষ। ফাআহইয়াকুম, তোমাকে আবার জীবিত করা হবে। সুবহানাল্লাহ। ফাআহইয়াকুম, আবার জীবিত হবে, আবার জীবিত হবে। সুম্মা ইউমীতুকুম, আবার তোমার মরণ হবে। সুম্মা ইউহয়ীকুম, এরপরে আবার জীবিত হবে। সুম্মা ইলাইহি তুরজাউন, এরপরে আল্লাহর কাছে আবার উপস্থিত হবে। সুবহানাল্লাহ। কিভাবে নাফরমানি করে? আমি কত ধাপে ধাপে তোমাকে কত সুন্দর করে মাটি থেকে, মাটির নির্যাস থেকে রক্ত বানাইলাম, রক্ত থেকে আমি বানাইলাম গোশত, গোশত থেকে বানাইলাম হাড়, হাড় বানাই আবার হাড়টাকে লেপন দিলাম। কেমন যেন একটা অন্যরকম একটা সৃষ্ট হয়ে গেল। এটার এখনো আত্মা নাই, এটা এমনি করে আছে। কিন্তু তোমার এই বডি বানানোর কত বছর আগে আমি আল্লাহ ফেরেশতাদের সাথে পরামর্শ করে মানুষ যখন বানাবো, আমি আত্মা বানাই রেখেছি। সুবহানাল্লাহ। ওই আত্মাগুলা তোমার বডির আগে বানাইছি। বানানোর পরে আমি আত্মাগুলাকে বলেছিলাম আলাস্তু বিরাব্বিকুম। সুবহানাল্লাহ বলে। আমি আত্মাটাকে বলেছিলাম, সমস্ত আত্মাকে আমি একসাথে করে বলেছিলাম আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আমি মাটির নির্যাস থেকে বানাইছি, আমি মাটির নির্যাস থেকে এক ফোঁটা পানি সংগ্রহ করেছি, এটা তোমার মধ্যে রেখে দিছি, সংরক্ষণ করেছি। মাটি থেকে রক্ত বানাইলাম, রক্ত থেকে গোশত বানাইলাম, গোশত থেকে হাড় বানাইলাম, হাড় থেকে আবার গোশত লেপন করলাম, হাড়টাকে গোশত দিয়ে লেপন করলাম, লেপন করে বডি বানাইলাম। এই বডির মধ্যে একটা জিনিস দিতে হবে, যেই বডিটা নাড়াচাড়া করবে, এটার নাম হলো আত্মা। এটার নাম কি? আত্মা। এটার নাম হলো রূহ, এটার নাম হলো রূহ, এটার নাম হলো আত্মা। ওই আত্মাটাকে আমি অনেক অনেক আগে আমি বানাইছি, যে আত্মা দিলে তোমার বডি সবগুলা নাড়াচাড়া করবে। তোমার মুখ বন্ধ, আত্মা দেওয়া মাত্র কথা বলবে। তোমার নাক বন্ধ, আত্মা আসার সাথে সাথে শ্বাস নিঃশ্বাস ফেলবে। তোমার কান বন্ধ, আত্মা দেওয়ার সাথে সাথে কান শ্রবণ হবে, শ্রবণ শক্তি পাবে। তোমার চোখ বন্ধ, আত্মা দেওয়ার সাথে সাথে চোখ খুলে যাবে, সর্ব অঙ্গ প্রত্যঙ্গ খুলে যাবে। আমি আল্লাহ ওই আত্মাটাকে, সব রূহকে একসাথে করে আমি আত্মাটাকে বলেছিলাম আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের রব নই? যিনি সর্বপ্রথম বলছিলেন ক্বালু বালা শাহিদনা, উনি ছিলেন সর্বশ্রেষ্ঠ মানুষ, আমাদের নবী, আখিরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীর সাথে সকল নবীরা একসাথে বলেছেন, সাহাবায়ে কেরাম বলেছেন, আমরা বলেছি, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল উম্মতরা, সকল আত্মা একসাথে বলেছে ক্বালু বালা শাহিদনা, ক্বালু বালা শাহিদনা। একটা ওয়াদা নেওয়ার পরে এই 3.5 হাত বডির ভিতরে আত্মাটা আল্লাহ দিয়েছে। ওয়াদা কয়টা? প্রশ্ন কয়টা? একটা। একটা প্রশ্নই চায়া দেখেন, ছিল শুরু,
শুরু, মধ্যে, শেষ, সবগুলার প্রশ্নের উত্তর হলো একটাই, ক্বালু বালা। অবশ্যই আপনি আমাদের রব। কাকে বলে রব? বলা হয় সৃষ্ট জীবের যখন যা প্রয়োজন তা যিনি দিতে পারেন তিনি হলেন। ঘুমের যখন প্রয়োজন ঘুম দিতে পারেন তিনি রব, তিনি কে? খাবারের যখন যা প্রয়োজন তিনি দিতে পারেন তিনি কে? তাহলে বোঝা গেল সব কিছুর ক্ষমতার মালিক হলেন সুবহানাল্লাহ। সব ক্ষমতার মালিক। আমরা যদি কই আমি ক্ষমতার মালিক, হবে না। আমরা যদি বলতে হবে এইভাবে যে মহান আল্লাহ আমাকে জিম্মাদারি দিয়েছে, কি ক্ষণিকের জন্য একটু ক্ষমতা দিয়েছেন। কে দিয়েছেন? এই জন্যই আল্লাহ বলেন ক্ষমতার বাহাদুরি করবে না। ক্ষমতার বাহাদুরি করলে আমি আল্লাহ সুরমার করে দিতে পারি। ওরে বড় লোক, সকালে তুই বড় লোক ছিলে, বিকাল বেলা মুহূর্তের মধ্যে আমি কি করতে পারি? ফকির বানাইতে পারি। ও রাজনীতিবিদ, যত কিছুই করো, আমি আল্লাহর কাছে ক্ষমতার কাহার কাছে নাই। আসলে তো বিতাড়িত করার পিছনে ছাত্রর কোনো অধিকার নেই, কোনো ক্ষমতা নাই। করেছেন কে? করেছেন কে? আল্লাহ। ক্ষমতা দেওয়ার মালিক যিনি, ছিনিয়ে নেওয়ার মালিক। এই জন্যই আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। বান্দা আমি আল্লাহ যা নিয়ামত দিয়েছি ওই নিয়ামতের উপর শুকর আদায় করো। যা দিয়েছি এই নিয়ামতের উপর তুমি শুকর আদায় করো। লা আযীদান্নাকুম, আমি আল্লাহ অবশ্যই নিয়ামত আরো বাড়াই দিব। এখন আমাকে যা নিয়ামত দিয়েছেন আমাকে কিন্তু আল্লাহ কম দেন নাই। আল্লাহ বলছেন বান্দা তুমি কিছুই ছিলে না, কাইফা তাকফুরুনা বিল্লাহ, আমার নাফরমানি করো না। ওয়া কুনতুম আমওয়াতান, তুমি নিষ্প্রাণ ছিলে, তোমার কোনো প্রাণ ছিল না, অস্তিত্ব ছিল না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। আল্লাহ বলে ও মানুষ, তোমার তো এমন একটা সময় অতিবাহিত হয়েছে যেই সময়টাই তুমি কিছু ছিলা না, তুমি কিছু উল্লেখযোগ্য কেমই কিছু ছিলা না। আমি আল্লাহ তোমাকে এমনি তো বানাই নাই। আমি আল্লাহ একটা নাপাক এক ফোঁটা পানিকে আমি সংরক্ষণ করেছি তোমার ভিতরে। ওই পানি থেকে বানাইলাম রক্ত, আবার বানাইলাম পানিটাকে, রক্তটাকে গোশত, আবার রক্তটাকে বানাইলাম হাড্ডি, হাড্ডিটাকে লেপন দিলাম গোশত দিয়া। এরপরে তুমি একটা কেমন জানি সৃষ্টি হওয়ার পরেই তুমি সুন্দরভাবে এমনি আসো, নাড়াচাড়া নাই, কোনো কিছু নাই, কোনো দিকুনো নাই। মহান আল্লাহ বলেন, এরপরে ফেরেশতারা আমাকে বলে আল্লাহ এত পরিপূর্ণতা লাভ করেছে। সুবহানাল্লাহ, পরিপূর্ণতা লাভ করেছে, এখন কি করা যায়? মহান আল্লাহ কাউকে আত্মা ভিতরে দেন আর কাউকে দেন না। মার পেট থেকে আত্মাহীন বের হয়, মরা বের হয়, আত্মাহীন বের হয়। কাউকে আত্মা না দেয়, মার পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে শেষ। আবার কাউকে দেয় কয়েকদিন কোলে নিয়ে সুমা করা, এরপরে শেষ। আবার কাউকে দেখা যায় হসপিটালে যাওয়ার পর শেষ। আবার দেখা যায় 3 বছর 2 বছর বাঁচার পরে শেষ। আবার দেখা যায় কয়েক বছর বাঁচার পর ডায়রিয়া হওয়ার পর শেষ। আছে না নাই? কিন্তু আমি আল্লাহ তোমাকে এত বড় করলাম, আমি আল্লাহ রহমত বরকত আছে বিদায় বড় হয়েছে। তোমার ক্ষমতা নাই, তোমার মারও ক্ষমতা নাই, তোমার বাবারও ক্ষমতা। জোরে কর না, বলতে পারো না আমার মা আব্বা শক্তিশালী জিনিস খাওয়াইছে, আঙ্গুর খাওয়াইছে, আনার খাওয়াইছে, আমাকে মুরগ খাওয়াইছে, পোলাও খাওয়াইছে, এই জন্য আমার শক্তি বেশি, এই জন্য আমি তাড়াতাড়ি বড় হয়েছি। আল্লাহ বলেন না রে বান্দা না,
আঙ্গুর যদি খাওয়ায় থাকে এটাও আমার, আনার যদি খাওয়ায় থাকে এটাও আমার, ভাত যদি খাওয়ায় থাকে এটাও আমার। তুই দেখোস না একটা দান আমি আল্লাহ বান্দা জমিনে রেখে আসি, দানটা পচে যায়, দান থেকে গাছ মাটির নিচ থেকে বের হয়, গাছের কোনো ক্ষমতা নাই, ক্ষমতা হলো আমি। জোরে কন, গাছের কোনো ক্ষমতা নাই, আমি উঠাইছি। দাম ছিল একটা, গাছ হলো একটা, ওই গাছ থেকে আরো একটা গাছ হয়, এই গাছটার মধ্যে দেখা যায় বই না শেষ করা যায় না কয়টা দান হলো। এই দানটা জমিনের মালিক লাগাই নাই, জমিনের মালিক ধরাই নাই, ওই দানটা কে ধরাইছেন? জোরে বলেন কে ধরাইছেন? তাহলে বোঝা গেল বন্দার কোনো ক্যাপাসিটি নাই, বন্দার কোনো শক্তি নাই, সামর্থ্য নাই, একমাত্র যত শক্তি আছে রে বান্দা আমি আল্লাহ।